আজকে কেকের ফটোটা আমাকে কাস্টমার পাঠিয়েছিল আর বলেছিল ঠিক এরকমই আমার কেকটা চাই। তুমি কিন্তু কিচ্ছু একদম চেঞ্জ করবে না। একদম সেম যেরকম আছে সেইরকমই আমার কেকটা বানিয়ে দিও। আর এই কেকটা বানাতে গিয়ে না আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। ওই সেই হাঁস আছে না, যেই হাঁসগুলো প্যাক, প্যাক করে, ঠিক ওই হাঁসটাই আমাকে কেকের মধ্যে বানাতে হয়েছিল ফন্ডেন্ট দিয়ে। সেই মডেলটা তো আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি আগে ফন্ডেন্টের মডেলগুলো বানিয়ে রাখি আর তারপরে কেকের ফাইনাল ফিনিশিং করি। দেন তারপর আমি মডেলগুলো ওপরে বসাই। এইরকমভাবেই আমার কাজ করতে বেশি সুবিধা মনে হয়। তো যাই হোক, ছোটবেলার যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটাতেই ফিরে আসি। ছোটবেলার যে হাঁসটা নিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দিতাম, মানে ওই যে সুইমিং পুলগুলো হয় না বাচ্চাদের, ঘরের মধ্যেই জল দিয়ে করা যায়, সেই সুইমিং পুলের মধ্যেই আমি ওই হাঁসগুলোকে ভাসিয়ে দিতাম। বেশ সুন্দর লাগতো দেখতে। আর আজকে কেকটা বানাতে বানাতে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। আর যেই দিন আমি কেকটা বানাচ্ছিলাম সেই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি ফন্ডেন্ট মডেলগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারণেই কিন্তু মডেলগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছিল। এটা পুরোটাই একটা চিনির ডো হয় ফন্ডেন্ট, তো সেটা দিয়েই যখন আমরা মডেল বানাই আর সেটা যখনই একটু ওয়েদার চেঞ্জ হয়, মানে বৃষ্টির ওয়েদার হয়ে যায়, তখন কিন্তু মডেলগুলো আর ঠিকঠাকভাবে বসানো যায় না, গলতে শুরু করে। তবুও আমি চেষ্টা করেছি যতটুকুভাবে কাস্টমারকে সেফলি ডেলিভারি করা যায়। তো এই কেকটার মধ্যে অনেক ছোট ছোট জিনিস অ্যাড করেছিলাম আর সেগুলো দেখতে না এত সুন্দর লাগছিল, আর তার থেকে বানাতে বেশি মজা লেগেছিল। এই যে পদ্ম পাতা, তারপর ফুল ছোট ছোট, তারপর এই হলুদ কালারের যে ছোট ছোট ফুলগুলো গায়ে করেছি সেটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর হাঁসগুলো এত কিউট লাগছিল, মনে হচ্ছিল যে হাঁসগুলোকে তুলে নিয়ে আবার এই ছোটবেলার খেলায় ফিরে যাই, জলের মধ্যে ভাসিয়ে দিই। তবে সেটা করলে হবে না, আমাকে কাস্টমারকে কেকটা দিতে হবে। আর কেকটার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর যারা ফেসবুক থেকে দেখলে তারা কিন্তু ফলো করে অবশ্যই পাশে থেকো। টাটা।